রবিউল আউয়াল মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা চলছে। গত বছর প্রথম থেকে কিছুদিন পর্যন্ত আমরা এগিয়েছিলাম। এবছর ইনশাআল্লাহ তারপর থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সেই সিরাতের আলোচনার অংশ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি অর্থাৎ পার্টনারকে তার বিবিদের সাথে কেমন আচরণ করেছেন, তার বিবিদের মধ্যে সর্বপ্রথম যে বিবি ছিলেন সেটা হলো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আমরা আজকে সেই আল্লাহর রাসূলের সাথে তার কেমন সম্পর্ক ছিল সেই সংক্রান্ত আলোচনা তুলে ধরবো। তথ্যসূত্র আরবাইতুল মাকতুম 68 পৃষ্ঠা। আরবাইতুল মাকতুম এটা এমন একটা বই যেটা প্রায় 1200 বইয়ের মধ্যে প্রায় 1200 খান বইয়ের মধ্যে এক নাম্বার পুরস্কার প্রাপ্ত বই। সে বইয়ের থেকে আমি আলোচনা করছি এবং আশা করি কিছু বইয়ের সহযোগিতা যেমন নবী আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন তখন তিনি এদিন করে পৃথিবীতে এসেছিলেন, অর্থাৎ আল্লাহর নবী যখন তার মাতৃ গর্ভে ছিলেন তখন তার বাবা পৃথিবী থেকে বিদায় নেন। সেই সংক্রান্ত আলোচনায় এই বইয়ের মধ্যে বিশদভাবে আলোচনা স্থান পেয়েছে। তাই আমি এই সংক্রান্ত আমি একটা আল্লাহ রাসূল সংক্রান্ত সেই কবির কিছু ভাষা দিয়ে আমি আলোচনায় শুরু করেছি। যখন নবী মাতৃগর্ভে ছিলেন তখন পৃথিবীর বুকে তার বাবা বিদায় নিলেন। আবার মা যখন 6 বছর বয়সে আল্লাহ নবী মাও তার বাবাকে আল্লাহ রাসূলের আবেদন অনুযায়ী তার বাবাকে দেখতে যেয়ে সেই মদিনায় তিনি বিরাট পথে আবার প্রস্থানে তার বাবাকে হারিয়েছিলেন। এটা কবিতা সুন্দর একটা গজলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি। কোন সাজলে পাইব তোমায়, কোন সাজলে পাইব তোমায়, প্রাণের নবী কোন সাজলে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে ইতিরমানা হইয়া আসিলেন ধরায়, প্রাণের নবী কোন সাজলে পাইব তোমায়। নবীর খালিয়া আকাশে যাই খাদিজার দেশে, নবীর খালিয়া আকাশে খাদিজার দেশে, মূর্তি চড়াই গরুর সানাই, প্রাণের নবী কোন সাজলে পাইব তোমায়। মনের যত প্রশ্ন নবী ভক্তি করত দুই চরণ,
আমার নবী আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে ছিলেন তখন পৃথিবীর বুকে তিনি এখন বললেন তার পিতা পৃথিবীর বুকে বিদায় নিয়ে দিলেন। এজন্য কবি বলেছেন নবী মাতৃগর্ভ থেকে পিতৃহারা হইয়া এই পৃথিবীর বুকে নিয়ে তিনি এসেছিলেন। আমার নবী আলাইহিস সালাম এতিম হয়ে আসার পরে হালিমাতুস সাদিয়াকে দুধ পান করার পরে বাড়িতে ফিরে আসলেন। যখন তার বয়স 6 বছর হলো, নবী যখন মাটি দেখতে যায় তার সাথে সাথে সবাই যখন মাটি দেখতে যায়, সন্ধ্যাবেলায় যখন সবাই তার সন্তানদেরকে আদর করে মুখে চুমু দিয়ে ধুলোবালি ছেড়ে ছেড়ে যখন বাড়িতে নিয়ে আসে, আমার নবী আলাইহিস সালাম প্রভাবিত হয়ে এই দৃশ্য দেখে তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, সবাই এই অবস্থায় আব্বার ভালোবাসা নিয়ে বাড়ি যায়, আমার আব্বা কেন আমাকে আসে না, আমাকে আদর করে বাড়ি যায় না। বাড়ি আসলেন, আসার পর বাড়িতে বললেন, বাবা এই পৃথিবী থেকে আমার আব্বা কোথায় না, তুমি কেন বললা আমার আব্বা কোথায় আছে? মা গো বাবা, আমার আব্বার খোঁজ দাও, আমার আব্বা কোথায় আছে? আমি সেখানে যাব আব্বার সাথে দেখা করতে। তার মা এক পর্যায়ে মা বিনা কাঁদতে কাঁদতে বলে, বাবা যখন আমার পেটের মধ্যে ছিলে তখন তোমার বাবা মদিনাতুল মুবাররাকায় ব্যবসা করার জন্য হচ্ছে আর পৃথিবীর বুকে থেকে ফিরে আসে নাই, মদিনা থেকে আমার কাছে আসে না। অর্থাৎ ব্যবসা করে যা তিনি পৃথিবীর বুকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী বললেন, আমি বাবার গর্ভে জিয়ারত করতে যাব বাবা। আল্লাহ নবীর সাথে নিয়ে মা এক মদিনায় যখন গেলেন, তার বাবার গর্ভে জিয়ারত করতে গেলেন। আগে যেমন আমার বয়স 6 বছর, ওই সময় মদিনা থেকে ফেরার পথে আবহাওয়ার অবস্থানে এসে নবী আলাইহিস সালামের মা অসুস্থ হয়ে যায় এবং 6 বছর বয়সে তিনি ওই মদিনার পথে আবহাওয়ার অবস্থানে তার জন্মভূমি কলিজার টুকরা আম্মাজানকে হারিয়ে ফেলেন। এজন্য কবি বলেছেন, নবী মাতৃগর্ভ হইতে পিতৃহারা হইয়া যখন তিনি একটু বড় হয়েছে তখন তার দাদা আব্দুল মুত্তালিব আমার নবী আলাইহিস সালামকে খাদিজাতুল কুবরার বাড়িতে রাখাল হিসেবে নিযুক্ত করলেন। আল্লাহ নবী খাদিজার বাড়িতে গেলেন রাখাল হিসেবে, তিনি বহুকে চড়ানোর জন্য। শুধু তাই না, এই পৃথিবীর জগতে যতগুলো পয়গম্বর পাঠিয়েছেন তার অধিকাংশ পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য তিনি প্রথমে সে পয়গম্বরদের ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর মাঝে তাদেরকে বিষ অথবা ছাগল চড়ানোর জন্য রাখাল হিসেবে দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ নবীদের এরকম রাখালি করাইছেন, অর্থাৎ ছাগল পাল, এমন পাল যেটা চড়ানো সবচাইতে কঠিন বা সহজ, সবচাইতে কঠিন। ছাগলকে যদি ট্যাগে দেওয়া যায়, ছাগল যায় বামে নিলে ট্যাগে, ছাগলকে যদি সামনে টান দিয়ে দিয়ে দেওয়া যায়, ছাগল যায় পিছন দিকে, বলে ঠিক না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ছাগল চড়ানো অত্যন্ত কঠিন কাজ। পৃথিবীর বুকে অধিকাংশ লোকের এই ছাগল চড়ে প্রথম ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। শুধু লোকের নয়, আমাদের আমিরুল মুমিনিন বড় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তিনি ছোট একটা বাড়িতে ছাগল চড়িয়েছেন। একদিন তিনি ছাগল নিয়ে যখন সন্ধ্যার সময়
বাড়িতে এসেছেন, তার খালা ঘুরে দেখে যে চারটা ছাগল নাই। বলছে চারটা ছাগল নাই কোথায় থেকে আসলেন? হযরত ওমর আবার পিঠটা দৌড় দিছে মাঠের মধ্যে যে আবার চারটা ছাগল সুন্দর করে খুঁজে এনে এসে তার খালার কাছে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে একদিন এই কাহিনী মনে করে কান্না করছেন। তখন ওনার সাথীরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন আপনি কান্না করছেন কেন? তখন আমার একটা কথা মনে হয়েছে, আমি এক সময় আমার খালার বাড়ি ছাগল চড়াতাম, এক পাল ছাগলের বিষয়ে আমিও বড় রাখতে পারি নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্থনীতির শাসক অর্থনীতির পরিবেশ হিসেবে দেখতে বলেছেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লাহুম্মা মালিকিল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি রাজ্য দান করি, যার নিকট থেকে আমি ছিনিয়ে আনি, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দেই আমি নিজের ইচ্ছা সম্মান দেই, এবং যার নিকট থেকে ইচ্ছা আমি সম্মান ছিনিয়ে আনি। ওমর বলে, আমাকে যে ব্যক্তি আমি একটা পাগলের হিসাব রাখতে পারি সেই আল্লাহ আমাকে দিয়ে অর্থনীতি শাসন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী আলাইহিস সালাম তো এই ছাগলের দায়িত্ব দিয়েছিলেন। এই ছাগলের দায়িত্ব দেওয়ার পর মা খাদিজা এসে তার ছাগলটা এক দুই সপ্তাহ আমরা চিনতে পারে নাই, কারণ আমার নবী আলাইহিস সালাম ছিলেন রহমতের নবী, যেখানে তার সুন্দর মোবারক কাপড় রয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিশাইল তার ডিগনিটি মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। চিল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, I have sent you a prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam as a rahmah. আমি তোমাকে রহমত করেছি শুধু মানুষের উপর না, but also the insan of that exist the world. ইনসান এবং আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতের বিলিগুলোকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা মাখলুকাতকে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এজন্য আল্লাহ রহমতের হাত ছড়ায় খাদিজা ছাগলের বাবা কাছে জিততে পারে। এখানে অনেক বড় ঘটনা আছে। তার দাসীকে জিজ্ঞাসা করেছে যে আমার ছাগল এতদিন এত মোটা তাজা হলো না, এই 2-3 সপ্তাহে কিভাবে এত মোটা তাজা হলো? তখন দাসী রাখাল হযরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলেছেন, নবী রাখালিয়ার পাশে যাই খাদিজার দাসে, উনকি চড়াই মধুর সাহারায় প্রাণের নবী গো, কোন সাগরে পারিব তোমায়। শুধু তাই নয়, আমার নবী আলাইহিস সালাম যখন মাঠের মধ্যে গিয়েছেন, আগে গিয়েছেন ছাগলগুলো নিচে মেরে সারিবদ্ধ হয়ে আমার নবী আলাইহিস সালামের কাছে গিয়েছেন। মাঠের মধ্যে যাওয়ার পর যখন নবী বলেছেন ছাগল খাও, তখন ছাগলগুলো পাথর চালা শুরু করে দিয়েছে। অন্যান্য যে দেশের কথা দেখতে তাদের বিভিন্ন ব্যক্তি ছিল, তারা বলতো খাদিজার ছাগল পাল বেশ পালে কেন মোটা তাজা হয়ে যায়, আমাদের জায়গায় এত দুর্বল হয়ে যায়, তোমরা খাদিজার ছাগল যেখানে চড়াও সেখানে আমাদেরটাও চড়াও। বলতে যে খাদিজার ছাগল এত হৃষ্টপুষ্ট হয়ে যায়, আমাদের টাকা কেন? খাদিজা তো যেখানে চড়ায় সেখানে আমাদেরটাও চড়াও। কিন্তু আসলে রহমত বর্তমান আমার নবীর কারণে না, আমার নবীর কারণে খাদিজা বেশ পালে বর্তমান করতে বলছে। শুধু তাই না, আমার নবী আলাইহিস সালামকে মরুর প্রান্তরে ছাগল যে ওই বাগের ময়দানে কোনো গাছ ছিল না, মরুভূমির প্রান্তর নির্জন জায়গা, আমার নবী আলাইহিস সালাম ছাগল গুলিয়ে দিয়ে যখন নিজের পাদাতে যখন একটু ঘুমিয়ে পড়েছেন পাথরের উপরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবী মুবারকের নামের পয়গম্বর আমার দোস্ত মরুভূমির মধ্যে ঘুমিয়ে পড়েছে, ও জিবরাইল যাও যাও, তুমি দেখবাকে হুকুম দাও আমার দোস্ত যেখানে শুয়ে আছে ওই জায়গাটুকুতে দেখবাটা সাহাবে চিৎকার দাও, আল্লাহু আকবার। বলছে জিবরাইল যাও, আমার দোস্ত যেখানে শুয়ে আছে ওই জায়গাটুকু ভেঙে চাকলা দিয়ে তুমি দিয়ে দাও, যেন আমার বন্ধু ছায়ার মধ্যে সুশীতল বাতাসে ঘুমায়। আল্লাহু আকবার।
জিবরাইল এসেছেন, মেঘমালা দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী ছায়ায় ঘুরছেন, মা খাদিজা তখন ঘুমটা থেকে গেছে, ওটাই কোনো মেঘ নাই, কিন্তু রাখাল বালক মুহাম্মদ যেখানে ঘুমায় ওই জায়গায় চৌরুদি থেকে চাকলা হয়ে রয়েছে, কারণটা কি? তখন তিনি তার চাচাতো ভাই তার নিজের বয়স ছিলেন, তিনি তার কাছে গেলেন, নকলকে যাই কথা বললেন, মা খাদিজাতুল কুবরা নকল বললেন, খাদিজা তুমি ছিল না, এই বল আমি কাউকে দিন পড়াশোনা করে রেখেছি, এই হবে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরাকে নকল তার চাচাতো ভাই, তিনি গবেষণা করে দেখেছেন যে এটাই হলো আখেরি জামানার পয়গম্বর, এজন্য মেঘমালা ছায়া দিয়ে দিয়েছেন। এভাবে এভরি ডিসটেন্স করে দেখেছেন। এরপরে আমার খাদ্যে দিলাম তার রাখাল বালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে তাকে তার বিশাল ব্যবসায়ী ছিলেন, কাপড় বাজারের দিককারে সবচাইতে আরবের মধ্যে ধনাঢ্য ছিলেন কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই ধনাঢ্য ব্যবসা আমার নবী আলাইহিস সালামকে দিয়ে অর্পণ করলেন। নবী আলাইহিস সালাম খাদিজার ব্যবসা যখন দেখাশোনা করতে লাগলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার ব্যবসার মধ্যে অনেক বরকত ঢেলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী আলাইহিস সালামকে খাদিজার ব্যবসা দেখাশোনা করার জন্য ইয়ামেনে পাঠালেন। ইয়ামেন থেকে যখন নবী আলাইহিস সালাম যখন ফেরত আসলেন, তখন ব্যাপক পরিমাণে লম্বা অংশ নিয়ে ফেরত আসলেন, অর্থাৎ প্রতিবার যে লম্বা অংশ নিয়ে ফেরত আসে, আমার নবী আলাইহিস সালাম ইয়ামেনে ব্যবসা করার কারণে তার চাইতে কয়েক গুণ বেশি লম্বা অংশ নিয়ে মক্কার জমিনে ফিরে আসলেন, বলেন সুবহানাল্লাহ। মানে প্রতিবার যে লম্বা অংশ পায়, আমার নবী আলাইহিস সালাম যাওয়ার কারণে তার চাইতে কয়েক গুণ বেশি লম্বা অংশ নিয়ে ফেরত এসেছে। তারপরে আমার নবী আলাইহিস সালামকে মা খাদিজা পরীক্ষা করার জন্য তার বিবাহ মাইশারার সাথে আমার নবী আলাইহিস সালামকে এবার সিরিয়াতে পাঠালেন। আগের বার পাঠিয়েছিলেন ইয়ামেনে, এবার সিরিয়াতে পাঠালেন। সিরিয়াতে পাঠিয়ে ব্যবসা করার পরে যখন তারা ফিরে আসলো, দেখলেন আমার আখেরি জামানার পয়গম্বর এখন লাভ করেছে, যার পূর্বের তুলনায় 2-3 গুণ বেশি, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমি আপনাকে পৃথিবীর বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি, এজন্য আমার নবী আলাইহিস সালাম যেখানে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমতের বরকত করে দিয়েছেন। এসব থেকে মা খাদিজা অষ্টনিষ্ঠ হয়ে গেছে, দিন দর্শন থেকে মা খাদিজা পাগল হয়ে গেছে। তখন মা খাদিজা তাকে বিয়ের জন্য প্রস্তাব পাঠায় তার দাসী মাইশার মাধ্যমে। এটা কবি এজন্য কবি সুন্দর করে তুলে দিয়েছেন, দেখা নবীর মুজিজা যিনি মদিন খাদিজা, জীবন জীবন সুখে নবীর পাই, প্রাণের নবী গো কোন সাগরে পাইব তোমায়। খাদিজা ডিসকাস করে দেখেছে, থিংকিং করে দেখেছে, রাখাল বালক থেকে শুরু করে ব্যবসা বিনোদন পর্যন্ত আমার নবী আলাইহিস সালামের মধ্যে এমন কিছু গুণ পেয়েছে, এমন কিছু ডিফারেন্স লক্ষ্য করেছে যা পৃথিবীর অন্য কোনো মানুষের মধ্যে নাই। এজন্য খাদিজা আপনার প্রকান্ত মহিলা, তিনি তার দাসীকে বললেন, ও দাসী মাইশারা, তুমি যাও মুহাম্মাদের কাছে আমার বিয়ের প্রপোজালটা দাও, প্রস্তাবটা দাও। দাসী মাইশারা প্রস্তাব দিলেন আল্লাহর রাসূলকে দিয়ে। আল্লাহ রাসূল বললেন, আমার চাচা আছে, আমার দাদা আছে, আমাদের কাছে তোমরা প্রস্তাবটা পাঠাও। তাদের কাছে প্রস্তাব দেওয়া হলো, খাদিজার চাচা এবং আল্লাহর নবীর চাচাদের মাধ্যমে বিয়ে পাকাপোক্ত হয়ে গেল এবং তাদের বিয়েটা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে সমাধান হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল তাদের চাচাদের মাধ্যমে। যখন বিয়ে হলো, আমার নবী আলাইহিস সালাম একদিন দাওয়াত দিয়ে আসছেন। দাওয়াত দিয়ে আসার পরে দেখেন আল্লাহ নবী এসে খাদিজাকে বলতেছে, ও খাদিজা, আমার ক্ষুধা পেয়েছে, খাবার দাও। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে এক গ্লাস দুধ দিলেন, 2টা খেজুর দিলেন। আমার নবী আলাইহিস সালাম জানেন, আমি যদি এক গ্লাস খাই, 2টা
খাদিজা খেজুর দেন আমার খাদিজা অবশ্যই না খাওয়া হয়েছে, কারণ খাদিজা আল্লাহর নবীকে এত ভালোবাসতেন, এত আদর করতেন, আল্লাহর নবী না খেলে তিনি কখনো খাবার খেতেন না। এত ভালোবাসতেন, জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে স্বামী স্ত্রীরা সম্পর্কটা কেমন। হযরত খাদিজা এবং আল্লাহর রাসূলের জীবনী যদি আপনারা শোনেন বিস্তারিত, তাহলে এখান থেকে শিক্ষা নিতে হবে। এমন নবী আলাইহিস সালাম এসে বললেন, খাদিজা আমাকে একটু খাওয়া দাও। খাদিজা এক গ্লাস পানি এবং দুটা খেজুর দিলেন। আল্লাহর নবী হাফ গ্লাস দুধ পান করলেন, হাফ গ্লাস দুধ পান করলেন এবং একটা খেজুর দিলেন, আর একটা খেজুর এবং হাফ গ্লাস দুধ খাদিজার জন্য রেখে দিলেন। কারণ আমার নবী যাতে খাদিজা খায় নাই, কারণ আমি নবীর কাছে না গেলে খাদিজার কাছে যায় না। নবী আলাইহিস সালাম বললেন, খাদিজা তুমি খাও। খাদিজা খেজুর দুটো মানে হাফ গ্লাস দুধ পান করলেন, কিন্তু খেজুর আর খায় না। আল্লাহ রাসূল নিজে ইচ্ছা খেজুরটা খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ। এবার খাদিজা ভালোবাসা। আল্লাহ নবী যখন দুধ পান করতেছিলেন, হঠাৎ করে আল্লাহ নবীর চোখটা খাদিজার পোশাকের দিকে গেল। খাদিজা এমন একটা কাপড় পরে আছেন যে কাপড়ের মধ্যে সেলাই দেওয়া, অসংখ্য সেলাই দেওয়া। আল্লাহ রাসূল রূপান করার সময় লক্ষ্য করলেন, চোখে যখন পড়ল, আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা আমি তো কখনো এইভাবে লক্ষ্য করি নাই। খাদিজা তোমার কাপড়ে যে এতগুলো সেলাই হয়েছে, এতগুলো সেলাই হয়েছে, তুমি তো কোনোদিন আমার কাছে একবার অভিযোগ করে বলো নাই যে আমার জন্য শাড়ি আনো, কাপড় আনে। আল্লাহ বললেন, ও খাদিজা একটা দিন তুমি বললে না যে তোমার কাপড় ছিঁড়ে গেছে, কাপড় আনে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা একটা দিন তুমি আমার কাছে অভিযোগ করলে না যে বাজার করে নিয়ে আসেন। আমার নবী আলাইহিস সালাম বললেন, খাদিজা তুমি একটা দিন তো কোনোদিন বললে না তোমার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সম্পদ আমি রাসূলের বাইরে দিতে দিলা, একটা দিন তো অভিযোগ করে বললা না তুমি এত সম্পদ কোথায় ব্যয় করলা। আল্লাহ নবী বললেন, খাদিজা তোমার এই মিলিয়ন মিলিয়ন অর্থ সম্পদ তুমি আমার পায়ের নিচে দিয়ে দিলে, একটা দিন তো অভিযোগ করলা না যে এই সম্পদগুলো আমি রাসূল কোথায় ব্যয় করলাম। এখানে দেখলাম হযরত খাদিজা যখন আল্লাহর নবীর সাথে বিবাহ হয়, তখন তার এক নয় দুই নয় 40 মণ স্বর্ণ, কয় মণ? 40 মণ স্বর্ণ আমার নবী আলাইহিস সালামের পায়ের কাছে দিয়ে দিলেন যে নবী এই 40 মণ স্বর্ণ আমার সংসারে ছিল, এগুলো ইসলামের জন্য ব্যয় করে। 40 মণ স্বর্ণ তার পায়ের কাছে চিন্তা করে, আর অর্থ সম্পদ আছে। এজন্য আমার নবী বলেন, খাদিজা তুমি একটা দিন অভিযোগ করলে না যে তোমার এত সম্পদ আমি রাসূল কোথায় ব্যয় করলাম, একটা দিন তো আমার কাছে অভিযোগ করলে না, কিন্তু জানতেও চাইলে না। খাদিজা বলেন, ও পরমের নবী, ও আমার স্বামী, আমি জানি আমার নবী আমার স্বামীর স্বামী কোনদিন সম্পদ জায়গায় ব্যয় করবে না। তিনি সম্পূর্ণ সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন, কোরআনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। আর নবী তো আমি কোনদিন কাপড় চাই নাই, এজন্য কাপড় চাই নাই। আমি যখন কাপড় চাবো ওই সময় যদি আমার স্বামীর পকেটে যদি টাকা না থাকে তাহলে লজ্জা পাবে, এজন্য আমি খাদিজা কোনদিন মুখে আমি কাপড়ের কথা উচ্চারণ করি না। চিন্তা করে কেমন বিবি ছিলেন। সম্মানিত উপস্থিতি, ইহা আমার নবী আলাইহিস সালাম এবং তার বিবি খাদিজা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। হযরত খাদিজা ছিলেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী। বিশ্ব নবীর প্রথম বিবি ছিলেন খাদিজা এবং এই খাদিজার সাথে আল্লাহর নবী 25 বছর সংসার করেছেন। কয় বছর? 25 বছর। কারণ বিয়ে যখন করে আল্লাহর নবীর বয়স ছিলেন 25 বছর আর মা খাদিজার বয়স ছিলেন 40 বছর। কিন্তু কিতাবের মধ্যে দেখলাম 40 বছরের একজন মহিলা, একজন নারী আল্লাহর রাসূলকে কোনদিন বুঝতে দেয় নাই যে তিনি তার বয়স 40 বছর। কোনদিন বুঝতে দেয় নাই যে আমার বয়স 40 বছর আর মুহাম্মাদের বয়স 25 বছর। আল্লাহর নবী ছিলেন তাকড়া জওয়ান আর মা খাদিজা 40 বছর, কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই। এরকম ছিলেন খাদিজা, এত সুন্দর ছিলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, এই নবী আলাইহিস সালামের সাথে এই খাদিজা 3 বছর শিয়া আবু তালিবে জেল কেটেছেন। 3 বছর, কয় বছর? 3
বছর জেল কেটেছেন এবং আমার নবী আলাইহিস সালাম এই খাদিজার গর্ভে তার 7টা সন্তান, সরি 6টা সন্তান। আল্লাহ নবীর 7জন সন্তান ছিল, 7জন। আল্লাহ নবীর 7জন সন্তান ছিলেন, তার মধ্যে 6টা সন্তান ছিল মা খাদিজার গর্ভে, আর একটা সন্তান হলো আল্লাহ নবীর ছোট বউ মারিয়ার গর্ভে, ইব্রাহিম নাম। দন্তসূত্র রাহিবুল মাকতুম। মারিয়ার গর্ভে একটা সন্তান ছিল ইব্রাহিম, আর সবগুলি সন্তানই খাদিজার গর্ভে, অর্থাৎ মা ফাতিমা, যিনি বেহেশতের মহিলাদের সর্দার, মা ফাতিমা, জয়নব, রুকাইয়া, কুলসুম, এই 6জন মেয়ে, আর 2জন আব্দুল এবং কাসিম, এই 2 হলো ছেলে। এই 6টা হলো মা খাদিজার গর্ভের সন্তান, আর শুধু ইব্রাহিম মারিয়ার গর্ভের সন্তান। সুবহানাল্লাহ। এবং আমার নবী আলাইহিস সালাম এই মা খাদিজা যতদিন ছিলেন, আমার নবী আলাইহিস সালাম বিয়ে করেন নাই। যতদিন খাদিজা ছিল, একটা বউ ছিল আল্লাহর নবী। মা খাদিজা জীবিত থাকা পর্যন্ত আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। বিশ্ব নবী ভয় পেয়ে খাদিজার কাছে গেলেন। খাদিজার কাছে গেলে বিশ্ব নবীর ভয় কেটে যেত। এই খাদিজা বিশ্ব নবীকে সাকার মতো করে রেখেছেন। এমনকি বিশ্ব নবী খাদিজা সম্বন্ধে বলতেন রুজিতু হুব্বাহা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে খাদিজার ভালোবাসা অন্তরে রিজিক হিসেবে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রুজিতু হুব্বাহা মানে খাদিজার ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর অন্তরে রিজিক হিসেবে দিয়েছেন। আবার বিশ্ব নবী বলতেন, কিয়ামতের দিন যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবাকে চিনবে না, বন্ধু চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বিশ্ব নবী বলতেন, আমি রাসূল নই। বিশ্ব নবী কিয়ামতের দিন যেন আমার খাদিজাকে ভুলে না যাই, এবং আমি যেন আমার খাদিজাকে দেখা মাত্র চিনতে পারি, বলো আমার খাদিজা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, এই মা খাদিজাকে নিয়ে একদিন মা আয়েশা হঠাৎ করে একটা কটু কথা বলেছিলেন। মা আয়েশা একদিন বিশ্ব নবীকে বলছে, বিশ্ব নবী শুধু খাদিজার কথা বলে, খাদিজার কথা বলে। মা আয়েশা হঠাৎ করে রেগে যা বলছেন, নবী গো, আপনি কোন জাহিলিয়া যুগের একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা খাদিজা, আপনি বারবার শুধু খাদিজার কথা বলেন নবী। আমরা তার পরবর্তীতে কত সুন্দরী সুন্দরী নারী আপনাকে আপনার জিনিসেরাম, ও নবী আমাদের কথা তো কোনোদিন বলেন না। আপনি সেই জাহিলিয়া যুগের বৃদ্ধা মহিলা খাদিজা কোন যুগে ইন্তেকাল করে গেছেন, মারা গেছেন, ওই বিবির কথা আপনি বারবার বলেন। একদিন খাদিজা আয়েশা হঠাৎ করে কথা বলেন। এই কথা বলার পরে আল্লাহ নবী ভীষণ রেগে গেলেন। ভীষণ আল্লাহ নবী ভীষণ রেগে গেলেন। ভীষণ রেগে যাওয়ার পরে মা আয়েশা যখন এই কথা বলেছেন, আল্লাহ নবী সাথে সাথে মা আয়েশাকে বুদ্ধি চিনে ধরলেন। কিতাবে দেখলাম জীবনে আল্লাহ রাসূল কোনো বিবির গায়ে হাত তোলে নাই, কিন্তু এই একদিনই আল্লাহ রাসূল মা আয়েশাকে বুদ্ধি চিনে ধরেছিলেন। বললেন, ও আয়েশা, তুমি কি করো? তুমি আমার খাদিজাকে অপমান করতেছো, আমাকে কষ্ট দিয়েছো। আল্লাহ নবী বললেন, আয়েশা, তুমি জানো না আমার খাদিজা হলো তার কষ্টের দিনে সঙ্গী আয়েশা, তোমরা বিয়ে হওয়ার সুখের দিনের সঙ্গী, কিন্তু তুমি জানো না আমার খাদিজা আমার কষ্টের দিনের সঙ্গী। যেদিন তিন পৃথিবীর বুকে আমি রাসূলের সাথে করার মতো কোনো মানুষ ছিল না আয়েশা, সেদিন আমার খাদিজা আমার মাথার উপরে ছাতা ধরেছিল। এই পৃথিবীর বুকে যেদিন আমার অর্থ সম্পদ ছিল না আয়েশা, সেদিন আমার খাদিজা তার 40 কোণ স্বর্ণ আমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছিল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আয়েশা, আমি নবী যখন ফেরা ঘুমাই খেদমত থাকতাম। ও আয়েশা, তুমি জানো না ফেরা ঘুমা জামাই রাহমত পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ফেরা ঘুমা। এই ঘোড়া ঘোড়াটা 565 মিটার উঁচু, 565 মিটার, অর্থাৎ হাফ কিলো চাইতে বেশি। আল্লাহ নবী বলেছেন, আয়েশা, এই হাফ কিলো উঁচু আমার খাদিজা প্রতিদিন আমি এর পক্ষ থাকতাম, আর উনি নিয়মিত আমার কাছে খাদ্য পৌঁছা দিতেন। বলেন আল্লাহু আকবার। হাফ কিলোমিটার 565 মিটার, অর্থাৎ 1000 মিটার সমান 1 কিলোমিটার। 1 কিলোমিটারের অর্ধেক, অর্থাৎ 565 মিটার, 2106 ফুট। আর জাবালে রহমত পাহাড়ের সর্বোচ্চ পাহাড় হলো হিরা গুহা, অর্থাৎ পাহাড়ের নাম হলো জাবালে রহমত, জাবালে নূর।
এই জাবালে নূর পাহাড়ের সর্বোচ্চ চূড়া হলো হেরা পর্বত। এই হেরা পর্বতে উচ্চতা হলো 565 মিটার, অর্থাৎ 8 কিলোর চাইতে বেশি। আর ফুটে হলো 2106 ফুট। 2106 ফুট। আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তোমরা আমার সুখের দিনের সঙ্গী, আমার খাদিজা। আমি যখন 40 দিন ধরে মগ্ন থাকতাম, এমনকি প্রতি রমজানে আমি রাতে মগ্ন থাকতাম, সর্বশেষ 40 দিন আমার খাদিজা প্রতিদিন আমার কাছে পাহাড়ের চূড়ায় উঠতো। সম্মানিত উপস্থিতি, এখন তো পাহাড় যারা হাতে গেছেন দেখবেন পাহাড় সিঁড়ি করা আছে, রেলিং দেওয়া আছে, বিভিন্ন রকম কারুকার্য করে ওঠে, কিন্তু ওই সময় কোনো সিঁড়ি ছিল না। সেই 1450 বছর আগে আল্লাহ নবী বলেছেন, কষ্ট করতে করতে আমার খাদিজা সর্বশেষের দিকে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে গেছিলেন। এই খাদিজা আমার নিকট কষ্ট করে খাবার পৌঁছা দিতে তোমরা খাদিজার জন্য অভিযোগ দিচ্ছ। আল্লাহ নবী কান্না করে এই কথা বললেন। সম্মানিত উপস্থিতি, অনেক বিশাল আলোচনা, খাদিজার আলোচনা বলে শেষ করা যাবে না। একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আমাদের খাদিজা যখন মৃত্যুবরণ করবে তার কিছুদিন আগে আল্লাহ রাসূলকে বললেন, ও পয়গম্বর আলাইহিস সালাম, আমি তোমার যাব, আমি তিনটি ওসিয়ত, তিনটি রিকোয়েস্ট আপনার কাছে বলছি, অনুরোধ করে যাচ্ছি আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজা, কি রিকোয়েস্ট তুমি আমার কাছে বলো। খাদিজা বললেন, নবী আলাইহিস সালাম, আপনি আমার কথা মানবেন কিনা। খাদিজা আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি মানব, তুমি আমার কাছে তিনটা রিকোয়েস্ট বলো। এক নম্বর রিকোয়েস্ট হলো, নবী গো, আমি যখন মারা যাব তখন যখন আমাকে আপনি কাফন করাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আপনার যে জুব্বা মোবারক আছে, আপনার যে জামা মোবারক আছে, এই জুব্বা দিয়ে আমি খাদিজার আপনি কাফন করাবেন। বাজারের কোনো অন্য কাপড় দিয়ে আমাকে কাফন করাবেন না। দুই নম্বর, আমাকে যখন আপনি কবরে যাবেন, আপনি নিজে হাতে কবরে যাবেন, ইয়া রাসূলুল্লাহ, এবং আমার কবরের চারপাশে আপনি একটা রাউন্ড দিয়ে তুমি হেঁটে আসবেন, ইয়া রাসূলুল্লাহ। তিন নম্বর, আমি যখন মারা যাব রাসূল, আমাকে দাফন শেষে আপনি সাথে সাথে চলে আসবেন না, আমাকে দাফন করার পরে আমার কবরের পাশে দাঁড়া থাকবে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, যদি আমি তোমাকে আমার যোগ্য দাফন করাই, কি উপকার পাবে? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের ভয় পাই রাসূল। আপনি যোগ্য মোবারক দিয়ে যদি আপনি আমাকে দাফন করান, তাহলে জাহান্নামের আগুনের এত সাহস নেই যে আখিরি জামানার পয়গম্বরের যোগ্য মোবারক বের করে আগুন এসে আমি খাদিজার দেহ রাখতে বলল, আল্লাহু আকবার। বলতে রাসূলুল্লাহ, হে রাসূল, জাহান্নামের এত বড় সাহস নাই যে আপনি রাসূলের যোগ্য পুরে আমি খাদিজার গায়ে আগুন লাগিয়ে, এরকম সাহস জাহান্নামে রাখতে পারি। দুই নম্বর, রাসূল বললেন, যদি আমি তোমার কবরের মধ্যে রাউন্ড দেই, তোমার কি উপকার হবে? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কবরের চারপাশে দিয়ে রাউন্ড দেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটি এত সাহস নাই, সেখানে আখির জামানার পয়গম্বরের পা রাখবে, ওই পা বের করে আমি খাদিজাকে মাটি চাপা দেয়। বললেন, রাসূল, আপনি যদি হাঁটেন আমাকে মাটি চাপা দিবেন না। তিন নম্বর বললেন, সংক্ষেপে বলছি, তিন নম্বর বললেন যে যদি কবরের পাশে দাঁড়া থাকি তোমার কি উপকার? খাদিজা বললেন, রাসূলুল্লাহ, কবর অত্যন্ত কঠিন ভয়াবহ জায়গা, হয়তোবা আমি আপনাকে সাহায্য দিতে সমর্থ অক্ষম হতে পারি, কিন্তু আপনি যদি কবরের পাশে দাঁড়ান রাসূল, আপনি যদি আমার সাহায্য দিয়ে দেন, আমি খাদিজা কবর থেকে শান্তি পাবো। বলেন সুবহানাল্লাহ। যখন কবরস্থ করার পরে আবু বকর চলে যায়, ওমর চলে যায়, হযরত আবু বকর বলে, রাসূল চলেন। আবু বকর বলে, ওমর তুমি যাও, আবু বকর তুমি যাও, আমি আমার খাদিজাকে ফিরে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও তোমার বন্ধুকে বলে দাও, আমার খাদিজার মনটার নাকিরের সওয়ালটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মালা থেকে দিয়ে দেব। চিল্লা বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার বন্ধু তার বিবির সওয়ালের জন্য, মনটার নাকিরের সওয়ালের জন্য দাঁড়িয়ে আছে, তুমি বলে দাও চলে যাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিলাম তার সওয়ালটা দিয়ে দেব। চিৎকার করে বলো আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হলো খাদিজাতুল কুবরা, আল্লাহ রাসূলের
সিরাতের আলোচনার একটা অংশ। আপনারা এখান থেকে আমাদেরকে শিক্ষা দিতে হবে এবং আমাদের বিবির সাথে আলোচনা শিক্ষাগুলো আমি করতে পারলাম না। এখান থেকে শিক্ষণীয় বিষয় ছিল যে আল্লাহ রাসূলের সাথে খাদিজার যেভাবে আচরণ হয়েছে, কোরআনের কারিমে হচ্ছে হুমুল লিবাস ওয়া লাহুন্না হুমুল লিবাস, স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। ওনাদের জীবন থেকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেভাবে জীবন স্বামী স্ত্রীর মাধ্যমে সেভাবে জীবন যাপন করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সুন্নাত